নমস্কার, আপনাদের সকলকে স্বাগত ডিজিটাল খবরিলালে। আমি পূর্বা। জানুয়ারি মাস এবং নতুন বছর শুরু হয়ে গিয়েছে। এই বছরে কোথায় কবে যাবেন বা ছুটি কিভাবে নেবেন সেই সব প্ল্যানিং যে করছেন সেটা কিন্তু আমি জানি, কারণ আমি নিজেও প্ল্যান করছি। তবে আপনি যদি ভেবে থাকেন এই বছরের শুরুতেই আপনি কোনো তীর্থস্থান বা বছরের কোনো একটা সময় আপনি তীর্থস্থান ভ্রমণ করতে চান, তাহলে কিন্তু আপনার জন্য রয়েছে সুখবর। কারণ আমরা জানি এই জানুয়ারিতেই অযোধ্যার রাম জন্মভূমি উদ্বোধন হচ্ছে। রামের জন্মভূমি, রামলালার জন্মভূমি অযোধ্যা, যেখানে অলিতে গলিতে কিন্তু এখন একটাই উৎসব। রাম জন্মভূমির অযোধ্যার রাম মন্দির কবে উদ্বোধন হবে সেই নিয়ে কিন্তু গোটা দেশবাসী মুখিয়ে বসে রয়েছেন যে এই মন্দিরের দরজা কবে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। আর আপনিও প্ল্যান করছেন, ইতিমধ্যেই ভেবে রেখেছেন মনে মনে যে আপনিও এই বছরে একবার ঢু মেরে আসবেন অযোধ্যায়। অযোধ্যা মানেই একেবারে আমাদের পুরাণের প্রতিটা গল্প, প্রতিটা কাহিনী সেখানে আনাচে কানাচে লুকিয়ে রয়েছে। আর এই অযোধ্যায় কিন্তু আরো বেশ কিছু মন্দির রয়েছে। সেই মন্দির নিয়ে কিন্তু রয়েছে নানা পৌরাণিক কাহিনী এবং ঐতিহাসিক এক একটা মন্দির। আপনি অযোধ্যার রাম মন্দির ঘুরতে গেলে এই মন্দির কিন্তু অবশ্যই ঘুরে আসবেন। আর এই মন্দিরে ঘুরে আসলে আপনার কিন্তু মনস্কামনা পূর্ণ হবে, এমনটাই কিন্তু দাবি করেন সেখানকার স্থানীয় মানুষজন। কি সেই মন্দিরগুলো, সে তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপনারও এইবারের 2024-এর ছুটিতে আপনি ঘুরে আসতে পারেন। নাগেশ্বরনাথ মন্দির অযোধ্যার থেরি বাজারের ঠিক পাশেই অবস্থিত। নাগেশ্বরনাথ মন্দিরটি এই অঞ্চলের পৃষ্ঠপোষক দেবতা ভগবান নাগেশ্বরনাথকে উৎসর্গিত। জনশ্রুতি আছে যে কুশ নামেও পরিচিত এই মন্দির এবং ভগবান রামের পুত্র এই মন্দিরটি তৈরি করেছিলেন। বর্তমান কাঠামোটি 1750 সালে নেভাল রায় দ্বারা সংস্কার করা হয়েছিল, যিনি সাফারজংয়ের মন্ত্রী হিসেবে কাজ করেছিলেন। এটি উল্লেখযোগ্য যে এই পবিত্র স্থানটি 750 খ্রিস্টাব্দ থেকে ভালোভাবে রক্ষণাবেক্ষণ হয়ে আসছে। গল্প অনুসারে কুশ কাছাকাছি একটি স্নানে তার আংটি হারানোর পরে নাগকন্যা নামে একজন শিব ভক্তের সঙ্গে দেখা করেছিলেন। শিবরাত্রি এবং ত্রয়োদশীর উৎসবগুলির সময় দক্ষিণ ভারতে প্রদোষ ব্রতম হিসেবে একসঙ্গে পালিত হয়। নাগেশ্বর মন্দির প্রচুর সংখ্যক উপাসকদের আকর্ষণের একটি স্থান। শিববরাত বা ভগবান শিবের কুচকাওয়াজ এই মন্দিরের দর্শনার্থীদের জন্য একটি উল্লেখযোগ্য আকর্ষণ। ত্রেতাকে ঠাকুর অযোধ্যার নয়া ঘাটপাড়ায় অবস্থিত ত্রেতাকে ঠাকুর মন্দির। সেখানে রাম, ভগবান, লক্ষ্মণ, হনুমান, সীতা, ভরত এবং সুগ্রীবের প্রতিনিধিত্ব সহ বেশ কয়েকটি মূর্তি রয়েছে। কথিত আছে এই মূর্তিটি প্রতিটি কালো বেলে পাথরের এক টুকরো থেকে সূক্ষ্মভাবে খোদাই করা হয়েছে। ত্রেতাকে ঠাকুর প্রায় 300 বছর আগে সেই যুগের শাসক কুল্লুর দ্বারা নির্মিত হয়েছিল। জনশ্রুতি আছে যে ভগবান রাম এই ভূমিতে এখানে বিখ্যাত অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, যা এই মন্দিরের ভিত্তিতেই তৈরি। 1700 দশকে সেই সময় মারাঠা রানী আহল্যাবাই হোলকার মন্দিরটিকে একটি অতিরিক্ত মেকওভার দিয়ে আজও সুন্দর করে সাজিয়েছেন, যা এখনো পর্যন্ত দর্শনার্থীদের ক্ষেত্রে এক আকর্ষণীয় স্থান। শহরে থাকাকালীন আপনার সবচেয়ে যদি একটি ভালো অভিজ্ঞতার কিছু হয়ে থাকে, তাহলে সুরায়ু নদীর তীরে বিভিন্ন ঘাটের সাক্ষী হয়ে আপনার সময় কাটানো। নয়াঘর, গুপ্তার ঘাট, রামঘাট এবং লক্ষণ ঘাটের মতো জনপ্রিয় ঘাটগুলি প্রায়ই লোকেদের দ্বারা পরিদর্শন করা হয়। এই ঘাটগুলি মনোমুগ্ধকর সকাল এবং সন্ধ্যা আরতি আপনাকে একেবারে ভাসিয়ে নিয়ে যাবে অন্য প্রান্তে। দশরথ মহল দশরথ মহল, যা বোধি জগহা এবং বড় আস্থার নামেও পরিচিত, সেখানে ভগবান রামের উদ্দেশ্যে নিবেদিত সুন্দর মূর্তি তৈরি করা হয়েছে। কিংবদন্তি আছে যে এই বিশাল প্রাসাদ যেখানে রাম তার যৌবন কাটিয়েছিলেন এবং রাজা দশরথের রাজধানী হিসেবে কাজ করেছিলেন এই জায়গা। প্রবেশদ্বারটি আশ্চর্যপূর্ণ মুরাল দিয়ে তৈরি, জটিলভাবে সজ্জিত, আঁকিবুকি করা। ভিতরে জাফরান পুরোহিতেরা আচারের মাধ্যমেই মন্ত্রোচ্চারণ করে পুজো দেন। কার্তিক বেলা, রাম বিবাহ এবং দীপাবলির মতো উদযাপনের সময় দশরথ ভবন হলো হাজার হাজার ভক্তদের একটি জনপ্রিয় গন্তব্যস্থল। হনুমানগড়ি হলো অযোধ্যার সাইনগরের কাছে একটি প্রাচীন মন্দির, যেটি ভগবান হনুমানকে সম্মান জানাতে 10ম শতাব্দীতে তৈরি করা হয়েছিল।
রাম মন্দিরে যাওয়ার আগে হনুমান গাড়িতে যাওয়ার মানুষের জন্য একটি সাধারণ অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, কারণ এই মন্দিরে গেলে মানুষ একটি শান্ত স্নিগ্ধতা অনুভব করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্দিরগুলির মধ্যে একটি হয়ে উঠেছে এই মন্দির। স্থানীয়দের মতে ভগবান হনুমান মন্দিরে অযোধ্যার দিকে নজর রেখে বাস করতেন এখানে। পাহাড়ের ধারে মন্দিরের প্রধান প্রবেশদ্বারে পৌঁছানোর জন্য ৭৫টি ধাপ পৌঁছাতে হয়। মন্দির কমপ্লেক্সের ভিতরে একটি গুহায় ভগবান হনুমান এবং তার মা অঞ্জলির অসংখ্য মূর্তি দিয়ে সাজানো রয়েছে। প্রতি বছর শত শত ভক্ত এই বজরংবলীর মন্দিরে আসেন নিজের মনস্কামনা পূরণ করতে। আপনাকে গোটা প্রতিবেদনে দেখালাম যে অযোধ্যার রাম মন্দিরে, রাম জন্মভূমির পাশেও কিন্তু এরকম অনেক মন্দির রয়েছে, তার কিন্তু পৌরাণিক কাহিনী এবং ঐতিহাসিক মাহাত্ম্য বেশ গুরুত্বপূর্ণ। আপনিও কিন্তু ঘুরে আসতে পারেন এই ছুটিতে, বা 2024-এ যে প্ল্যান করছেন সেই লিস্টে কিন্তু আপনি এই স্থান অযোধ্যাকেও রাখতে পারেন। রাজ্যের সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।